নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল এখন বাজছে প্রায় ১০টা। এই সময়টাতে বৃহস্পতিবার বুঝতেই পারছেন ভীষণভাবেই কাজের একটা চাপ থাকে এবং আমার কাজের মাসিটি যথারীতিভাবে কাজ ছেড়ে দিয়েছে এবং না বলেই ছেড়েছে। কী আর বলি বলুন? কিচ্ছু বলার নেই। যাই হোক ঠিক আছে, ওই আর কি একটুখানি খারাপ লাগছে এটা ভেবে যে ওর সাথে তো কখনোই আমরা খারাপ ব্যবহার করিনি। তারা যদি একটাবার বলে কাজটাকে ছাড়তো খুব ভালো হতো। ওর বক্তব্য হচ্ছে অনেক দূর জল জমে এই সমস্ত আর কি। তো লিলু আর কোন জায়গাতে জল না জমে বলুন তো? তো যাই হোক ঠিক আছে, যার যার ব্যাপার, কী আর বলি বলুন। নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। ব্লগ এন্ড ফেন্ড আমার দ্বারা আর হচ্ছে না। কালকে ব্লগটা এন্ড করেছি, তার আগের ব্লগটা বোধহয় এন্ড করিনি, আর ব্লগে বোধহয় বলিও নি যে আগের ব্লগটা এন্ড করিনি। হ্যাঁ না তাদের কে বলবে, সবাই বুঝতে পেরে গেছে আমার দ্বারা ব্লগ এন্ড করা হবে না। আর কি এন্ড করব বলুন? ব্লগে দেখায় আমি রোজ নামচা, মানুষের রোজ নামচা কখনো শেষ হয় না। হয়তো দিনটা শেষ হতে পারে, বাট রোজ নামচা চলে। তাই ব্লগের কন্টেন্টই যখন তাই ব্লগ যখন আমার রোজ নামচা নিয়ে, তাই শেষ করলেও কি না করলেও। যাই হোক, বৃহস্পতিবারের সকাল, ভালো হাওয়া দিচ্ছে, গরম কমেনি। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, কেন যে হয়েছিল জানি না। কী বৃষ্টি হলো, কেন হলো ভগবানই জানে। সকালবেলা সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আমাদের কাজের বউটি কাজ ছেড়ে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে, না বলে ছেড়েছে। যে মানুষের তো একটা খবর দেয়, ওইসবের কোনো গল্প নেই। আমরা বোধহয় এখানে একজন নন বেঙ্গলি বাড়িতেও কাজ করতো, সে বলল। আর আমার শ্বশুরবাড়ি এখানে ম্যাক্সিমাম নন বেঙ্গলি, বাঙালিও আছে নন বেঙ্গলিও আছে, সবাই মিলে মিশে একত্রে সবাই মিলে থাকে, সবার সঙ্গে সবার বন্ধুত্বও আছে। যে কোনো উৎসবে সবাই একসঙ্গে কি বলবো আমি মানে অংশগ্রহণও করে। যাই হোক, আপনার বৃহস্পতিবার মানে হচ্ছে ঠাকুরের বাসন মাজা। সমস্ত বাসন মেজে মেজে একবার চকচকে করে দিয়েছি একদম। আমার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, সমস্ত হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, আর এখানেও বেশ ফুলও ফুটেছে। যাক ঠিক আছে, ভালো হয়েছে, ফুল ফুটেছে, খুবই খুশি। আর নয়নতারা গাছের পাতাগুলো নিয়ে গেছে, রোজ আর কি দেখাবো, মানে কি বলবো একই কথা। গরম না কমা পর্যন্ত শান্তি নেই, একদমই গরম না কমা পর্যন্ত শান্তি নেই। যাই হোক, মাকে এখনও অবধি ফোন করে উঠতে পারিনি, কারণ মাও আজকে ব্যস্ত, যেহেতু আজকে বৃহস্পতিবার। প্রচুর জবা ফুল ফুটেছে, দেখে মনে হচ্ছে যেন গাছটা খিলখিল করে হাসছে। সত্যি সত্যি যেন মনে হচ্ছে খিলখিল করে হাসছে। ভালো লাগছে। সামনের সপ্তাহ থেকে আমার মেয়েদের স্কুল কিন্তু খুলে যাচ্ছে। ঠিক আছে, খুলে গেলে আর কি করব। আমেলা গাছটা কালকে না ঝড়ে পড়ে গিয়েছিল, সেটাকে তুলে দাঁড় করালাম। আসলে গাছটা টব অনুযায়ী বড় হয়ে গেছে। এই পামেলা গাছটা যেটা করতে হবে, ওরে বাবারে, দুজনেই চিৎকার করছে, দুজনেই কাঁদছে। ওর দিদির সঙ্গে ঝগড়া করছে। পাশের বাড়িতে একটা বাচ্চা আছে জানেন তো, আমরা না এক সময় কনফিউজ হয়ে যাই যে কোন বাড়ির বাচ্চা কাঁদছে, আমার বাচ্চা কাঁদছে না ওর বাচ্চা কাঁদছে। কি বলছিলাম যা ভুলেই গেছি। মনে পড়েছে, আমার মেয়েদের স্কুল খুলছে সামনের সপ্তাহ থেকে। জানি না স্কুল কি ডিসিশান নেবে। যদি বৃষ্টি হয়তো ভালো, না হলে হয়তো বা ওদেরও আগের রুটিনেই চলবে, ওই 11:30টার সময় ছুটি। আর যদি 2টোর সময় ছুটি করে, সর্বনাশ। কি বলছিলাম আমি একদিকে ভুলে গেছি বন্ধুরা। এখন আমার এক বাতিক হয়েছে, মানে কথা মনে রাখতে তো পারি না, ঠিক আছে, কথা তো মনে রাখতে পারি না। উপরন্তু মানে ধরুন আমি যদি কোনো একটা কিছু নিয়ে বেরোই, মানুষের যেমন ছাতাটা, ধরুন ছাতা হারিয়েছেন আপনি, আপনার তো এটা মনে থাকবে যে আপনি ছাতাটা নিয়ে বেরিয়েছেন, আমার সেটাও মনে থাকে না যে আমি নিয়ে বেরিয়েছিলাম, এইরকম অবস্থা। যাই হোক, যা
এইখানে জলটা চেঞ্জ করে দিতে হবে। এবং যিনি এই গাছটা আমাকে দিয়েছেন উনি বলেছেন যে একদম তাপ না লাগে। তাপ লাগলে কী হবে বন্ধুরা, এই যে ডালটা আছে না এটা শুকিয়ে যাবে। এখন এই জলটা করব আমি চেঞ্জ। গাছকে ভালোবাসতে হবে, না ভালোবাসলে গাছ থাকবে না। জলটা চেঞ্জ করে নিই, দাঁড়ান। এসে গেছি আমি। ওরে বাবারে, ওরে বাবারে, এই হচ্ছে জল চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। সব নাটক, সত্যি কথা, নাটক নাটক। এটা কালকে পরিষ্কার করতে পারিনি বন্ধুরা, বোধহয় আমি দেখিয়েছিলাম ব্লগে। আজকে দেখছি, আজকে করতেই হবে। তার উপরে জামা কাপড়, ওরে বাবারে, জামা কাপড়ের মানে টাল এখানেও হয়ে আছে। কি দেখাবো, এই দেখুন। এত জামা কাপড়ের টাল, তার মধ্যে ঘেমে গেছে, ভালো লাগে না। কি হয়েছে বাবা? ও বাবারে, আচ্ছা ঠিক আছে। আমার ছেলেটার আসলে ঘুম পেয়েছিল আর সেই সঙ্গে গরমও লাগছিল, তো তাই জন্য ওকে চান টান করিয়ে দিয়ে এখন আমি লেগে পড়েছি একেবারে কাজে। যতটা স্পিডে দেখিয়েছি আর মিউজিকটাও যা দিয়েছি একেবারে মানানসই হয়েছে, কিন্তু এই কাজটা করতে আমার বহু সময় লেগেছে বন্ধুরা। যদি সত্যি এতটা স্পিডে করতে পারতাম না তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এক তো প্রচণ্ড পরিমাণে গরম, তার উপরে যা ঘাম হচ্ছে তাতে করে শরীরে অর্ধেক জলটাই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা তো চলবেই, প্রকৃতির মার কাকে বলে। আরও কাটো গাছ, যত গাছ কাটবেন তত এরকমই হবে। তো যাই হোক, এই কম্পিউটার ঘরটা একটুখানি গোছানোর খুব দরকার ছিল, তো বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। আর আমার মেয়ের বই খাতার অবস্থা তো খুব ভালো, মানে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে, তো সেখানে সেগুলো আর কি গুছিয়ে টুছিয়ে রাখছি। কারণ সামনের সপ্তাহে স্কুল খুলে যাবে, যদি আমি গুছিয়ে না রাখি তাহলে বই খাতাগুলো হয়তো পাবে না, আর সেই সময় না পেলে খুব সমস্যা। তো এখন বেরিয়ে পড়েছি ওকে টিউশনে নিয়ে যাব বলে। তো এখন রাস্তাতেই আছি, টোটোও পেয়ে গেছি। আজকে টোটো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, সেই জন্য রাস্তায় কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, এই সময়টাতে একটু যেন মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু না, একেবারেই বন্ধুরা বৃষ্টি হয়নি। যাই হোক, এখন চলেছি মেয়েকে নিয়ে ওকে টিউশনে পৌঁছে দিতে। দেখেছো, বিল্লি 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 বিল্লি, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। আচ্ছা, যেটা কথা আজকে ভেবেছিলাম খুব ভালো একটা ব্লগ হবে, সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমার মুডটা একটুখানি অফ হয়ে গেছিলো মাঝে। মেয়েকে পড়তে নিয়ে গেছে, ওটা তো আপনারা দেখেছেন, মানে ওটা আপনারা দেখবেন আর কি। ওইটুখানি ফেরারটা আমি আর ব্লগ করতে পারিনি, বিভিন্ন কারণবশত মুডটা আমার অফ ছিল। মাথায় যেহেতু অনেক কিছু চলে, তো সেই জন্য হয়তো বা একটু অফ ছিল। তো যার জন্য ব্লগটা খুব একটা যে ভালো হয়েছে সেটা নয়, মোটামুটি রকমের একটা হয়েছে। আর গাছে প্রচুর বেলফুল ফুটেছিল, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে, আর ঘরে না কি সুন্দর গন্ধ ছড়িয়ে গেছে এই ফুলগুলোতে। অনেক কটা ফুল ফুটেছে। মনটা একটু খারাপই ছিল বলতে পারেন, মন খারাপের কারণ আর বলছি না, ওই প্যান প্যান করতে ভালো লাগে না আমার। যাই হোক, ঠিক আছে, কালকে আবার দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে।